খেয়াল যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে আমি যে সময় আমার গুরুজনকে ডাকছি বা যে স্পিরিটকে ডাকছি, তাকে কিন্তু পার্টিকুলার ওই একটা সময়তেই ডাকতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। আগেও বলেছি যে দিনের বেলা ভূতকে ডাকা যায় না বা প্ল্যানচেট করা যায় না, একদমই না। তো এইটা মাথায় রাখতে হবে যে যে সময়টায় ডাকবো, সকাল 10টাতেও আমি ডাকতে পারি, রাত্রি 12টাতেও আমি ডাকতে পারি, দুপুর 2টোতেও ডাকতে পারি, কিন্তু এটা মাথায় রাখতে হবে ঠিক পার্টিকুলার ওই সময়টাতেই কিন্তু আমি রোজ বসবো। কোনো আগুন জ্বালাবার দরকার নেই, একটি আসন পেতে বসতে হবে এবং অবশ্যই অবশ্যই শুদ্ধভাবে বসতে হবে। এক্ষেত্রে কিন্তু স্পিরিটের ক্ষেত্রে একটা প্রচন্ড রকম পরিষ্কারের ব্যাপার থাকে, তো সেই রকম ভাবেই বসতে হবে, তবে গিয়ে সে আসবে। এবং তাকে যদি মন থেকে ডাকতে হয়, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ভয় পেলে চলবে না। আজকে আমি যে এই মানে আপনাদের সাথে কথা বলছি এখন এই মুহূর্তে, হতে পারে এখন আমার সাথে কিন্তু ব্যক্তিগতভাবে এরকম বহু এক্সপিরিয়েন্স আছে আমার, হঠাৎ করে ঘরটা অন্ধকার হয়ে গেল, আমি ক্লায়েন্টের বাড়িতে গেছি যজ্ঞ করতে, হঠাৎ করে সেই ঘরটা অন্ধকার হয়ে গেল, আমি কিন্তু ভয়ও পাইনি বা যজ্ঞ বন্ধ করিনি, এরকম আমার সাথে হয়েছে। কারণ ভয় কিন্তু পেলে চলবে না, ভয় পেলে কিন্তু কাজ পাবেন না, আর কাজ পেতে গেলে কিন্তু সাহস রাখতে হবে। এই জিনিসটা মাথায় রেখে চলুন, আপনি জানবেন আপনার জীবনে সাকসেস আসবেই আসবে। কারণ হচ্ছে একমাত্র পিতা মাতা, যাকে আমরা, যে স্পিরিটকে আমরা ডাকবো, সেই স্পিরিটকে আমরা দেখেছি, তার মানে হচ্ছে সে আমাদের কাছে দেখা ভগবান। এবং তর্পণ করি, এই যে আমরা তর্পণ করছি বছরে একবার করে, আমরা তো চাই যে সে এসে জল নিক, তার মানে সে জীব আছে আমাদের কাছে, সে স্পিরিটের অস্তিত্ব আছে, তবেই সে জলটা গ্রহণ করছে। তো সুতরাং কাজ 100% হবে। যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আত্মা নিয়ে কিন্তু আমার কাছে অনেক অনেক রকম অভিজ্ঞতা আছে, কারণ আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করি। তো এরকম অনেক অভিজ্ঞতা আমার কাছে আছে, এবং প্যারানর্মাল মানে স্পিরিট দিয়ে কিভাবে কাজ করা যায়, তো সেগুলোও আমার জানার মধ্যে আছে। কিন্তু আপনাদের লিখতে হবে যে আমরা ইন্টারেস্টেড আছি জানতে বা শুনতে, তো তবেই গিয়ে আমি শেয়ার করব। আরেকটা জিনিস হচ্ছে, প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।